আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার আসল নাম হয়তো অনেকেই ভুলে গেছেন। সবাই তাকে এক নামেই চেনে, কাবিলা। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি জিয়াউল হক পলাশের কথা। ব্যাচেলর পয়েন্টের এই কাবিলা চরিত্রটি তাকে রাতারাতি তারকা বানিয়েছে। কিন্তু আপনারা কি জানেন ক্যামেরার সামনে আসার আগে তার জার্নিটা কেমন ছিল? পলাশ কিন্তু আসলে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মিডিয়ায় আসেননি। তিনি এসেছিলেন পরিচালক বা ডিরেক্টর হওয়ার জন্য। সবার ইচ্ছা থাকে সিনেমা বানানোর, পরিচালক হিসেবে। তো সেই স্বপ্নটা তো আমারও আছে। ছোটবেলা থেকেই তার ভেতরে এই নির্মাণের স্বপ্নটা ছিল, আর থেকেই স্বপ্ন পূরণের জন্য তিনি শুরু থেকেই বড় বড় নির্মাতাদের সঙ্গে কাজ করা শুরু করেন। পলাশের এই জার্নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ হলেন জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি। পলাশ প্রথম দিকে অমির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। ক্যামেরার পেছনে তিনি ছিলেন দারুণ পরিশ্রমী এবং মনোযোগী একজন কর্মী। কিন্তু অমির চোখে হয়তো অন্য কিছু ছিল। এরপর যখন ব্যাচেলর পয়েন্ট নাটকটি তৈরির কাজ শুরু হলো, পরিচালক অমি তাকে এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র অর্থাৎ কাবিলা চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। পলাশ প্রথমে অভিনয় করতে চাননি, কিন্তু অমির জোড়াজুড়িতে তিনি রাজি হন। আর তারপর যা ঘটল তা তো ইতিহাস। নোয়াখালীর আঞ্চলিক ভাষা কাবিলার সবচেয়ে বড় আকর্ষণ তার নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলার স্টাইল। এই ভাষা, তার সংলাপ বলার ধরন দর্শকদের কাছে দারুণ লেগেছে। কাবিলা চরিত্রটি এই তরুণ প্রজন্মের কাছে খুব সহজে নিজেদের মানুষ বলে মনে হয়েছে। একজন সহকারী পরিচালক থেকে দেশের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠা, এই গল্পটা আমাদের শেখায় যে জীবনের মোড় যে কোনো সময় ঘুরতে পারে।